ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব ভাগ অঙ্ক নিয়ে। তো যাদের ভাগ অঙ্ক করার সমস্যা হয় আমি তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, যদি তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি মনোযোগের সহিত দেখো তাহলে ভাগ অঙ্ক করতে আর তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। আমরা যে প্রথম যে অঙ্কটা নিয়েছি সেই অঙ্কটা হচ্ছে অর্থাৎ 3,83,296 ভাগ 9। ভাগ অঙ্কের ক্ষেত্রে ভাগের হচ্ছে 4টি অংশ। একটাকে বলা হয় ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ, বা দুটো অংশ দেওয়া থাকে, একটা হচ্ছে ভাজ্য এবং একটা হচ্ছে ভাজক। এই দুটো জিনিস দেওয়া থাকবে, আমাদের ভাগফল এবং ভাগশেষ বের করতে হবে। এখন আমাদের অনেকেরই এই সমস্যাটা থাকে যে ভাজ্য কোনটাকে আমরা বলবো এবং ভাজক কোনটাকে বলবো। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাজ্য যদি বলি, ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয়, আর ভাজক বলতে বোঝায় যার দ্বারা ভাগ করা হয়। তো এই জিনিসটা বুঝতে যদি তোমাদের সমস্যা হয়, আমি তোমাদের বলবো যে দুটো অংশ বা দুটো সংখ্যা দেওয়া থাকবে। এই দুটো সংখ্যার মধ্যে আমরা যদি দেখি যেটা বড় সংখ্যা, ওই বড় সংখ্যাটাই হচ্ছে ভাজ্য হিসেবে আমাদের ব্যবহার করতে হবে এবং ছোট সংখ্যাটাকে আমাদের ভাজক হিসেবে ব্যবহার করতে হবে। আমরা যদি এইখানে দেখি তাহলে 3,83,296 এই সংখ্যাটি সব থেকে হচ্ছে বড় সংখ্যা, আর 9 হচ্ছে ছোট। তার মানে 9টা হচ্ছে ভাজক আর 3,83,296 এই সংখ্যাটি হচ্ছে ভাজ্য। ভাজ্য সংখ্যাটিকে আমাদের মাঝখানে বসাতে হবে আর ভাজক সংখ্যাটিকে আমাদের প্রথমে বসাতে হবে। আমরা কিভাবে বসাবো? প্রথমে এরকম করে 9 দেওয়ার পর এরকম করে একটা ফার্স্ট ব্র্যাকেটের মতো করে দিব। ফার্স্ট ব্র্যাকেট যেরকম আমরা ক্লোজ করি ওরকম করে দেব। তারপর হচ্ছে যে সংখ্যাটা আছে 3,83,296, এই সংখ্যাটিকে আমাদের মাঝখানে রাখতে হবে। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ওপেনের মতো করতে হবে। আমরা এই ভিডিওটিতে বড় সংখ্যার ভাগগুলো আমরা নিয়ে আলোচনা করব, কারণ আমরা ছোট সংখ্যার ভাগ অলরেডি এর আগে আমরা কিন্তু আপলোড করে দিয়েছি। তোমাদের যদি ছোট ভাগ অঙ্ক করতে বা ভাগ অঙ্কের যদি একদম বেসিক ধারণা পেতে চাও, তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে, কারণ সেখানে আমরা ছোট সংখ্যাগুলোর ভাগ নিয়ে আলোচনা করেছি। আজকে যে ভিডিওটাতে আমরা আলোচনা করবো এটা সবগুলোই হচ্ছে বড় সংখ্যার ভাগ। তো যাদের বড় ভাগ করতে সমস্যা হয়, আমি বলবো তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখো, তাহলে দেখবে হেল্পফুল হবে তোমাদের। তো আমাদের প্রথম যেটা কাজ করতে হবে, আমরা যদি দেখি এইখানে ভাজ্য হচ্ছে অনেক সংখ্যার ভাজ্য। ভাজ্য 1, 2, 3, 4, 5, 6টি অঙ্কের হচ্ছে ভাজ্য। আর আমরা যদি ভাজকটি দেখি তাহলে হচ্ছে এক অঙ্কের ভাজক। আমাদের ভাজকের ঘরে জয় অঙ্কের সংখ্যা হবে, ভাজ্যেরও আমরা তত অঙ্কের সংখ্যা নিয়ে তুলনা করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাজক অঙ্ক তো একটি অঙ্ক, ভাজকের যে অঙ্কটি রয়েছে এক অঙ্কের সংখ্যা, ভাজ্যের অনেক অঙ্কের সংখ্যা রয়েছে। এখন ভাজ্যটা আমরা কোন দিক দিয়ে ধরবো? আমরা বিয়োগ, যোগ এবং বিয়োগ এবং গুণ অঙ্ক করতে গেলে আমাদের ডান দিক থেকে করতে হয়, কিন্তু ভাগ অঙ্ক আমাদের ডান দিক থেকে করা যাবে না, আমাদের বাঁ দিক থেকে ধরতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের ফার্স্ট লক্ষ্য রাখতে হবে। দেখো তোমরা ভালো করে দেখো, এইখানে এক অঙ্কের সংখ্যা 9 রয়েছে আর ভাজ্যের অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টি অঙ্ক। আর আমাদের 6টি অঙ্ক প্রথমে আমরা নিতে পারবো না। আমরা প্রথমে ভাজকের অঙ্ক দেখব কয়টি অঙ্ক রয়েছে। ভাজকের ঘরে যদি আমরা দেখি এক অঙ্কের সংখ্যা রয়েছে, ভাজ্যেরও আমাদের এক অঙ্কের সংখ্যাই নিতে হবে। আমরা যদি দেখি এক অঙ্কের সংখ্যা, আমরা প্রথমে আমি বললাম তোমাদের যে আমাদের বাঁ দিক থেকে কিন্তু দেখতে হবে। বাঁ দিকের আমরা প্রথম সংখ্যাটি যদি দেখি তাহলে 3, আর ভাজকের রয়েছে 9, তাহলে 9-এর থেকে 3 সংখ্যাটি ছোট। যখন আমরা দেখব ভাজকের থেকে যে ভাজ্যের সংখ্যাটা আমরা তুলনা করব ওটা যদি ছোট সংখ্যা হয়, তাহলে আমরা কিন্তু নিতে পারবো না। ছোট হলে কিন্তু নেওয়া যাবে না। যদি বড় বা সমান হয়, যদি বড় বা সমান হয় তখন আমরা সেই সংখ্যাটিকে নিতে পারবো। এখন আমরা যদি দেখি 9-এর থেকে 3 সংখ্যাটি কি হচ্ছে ছোট, তাহলে ভাগ করা যাবে না। এখন দেখতে হবে 3-এর পরে আরো কোনো সংখ্যা আছে কিনা। আমরা যদি দেখি অনেক সংখ্যা রয়েছে, তাহলে অনেক সংখ্যা নেওয়া যাবে না। 3-এর পরে যে সংখ্যাটি রয়েছে 8, এই 8 সংখ্যাটিকে আমাদের নিতে হবে। এখন আমাদের এখানে 3 ভাবা যাবে না, এখন আমাদের ভাবতে হবে 38। তাহলে আমরা যদি 9-এর সঙ্গে 38-এর তুলনা করি, তাহলে দেখব যে 9-এর থেকে 38 সংখ্যাটি একটু বড় রয়েছে। যদি কোনো সংখ্যা এই ভাজকের থেকে ভাজ্যটা বড় বা সমান হয় তখনই আমরা ভাগ করতে পারবো। এখন এই সংখ্যাটি বড় হচ্ছে, এখন আমরা ভাগ করতে পারি।
এখন আমরা কি করব, 9-এর নামতার ঘর পড়ে 38-এর কাছাকাছি যাব অথবা 38কে মিলানোর চেষ্টা করব। আমরা যদি 9-এর নামতার ঘর পড়ি, দেখবেও আমরা 38-এর কাছাকাছি যেতে পারি কিনা বা 38কে মিলা যায় কিনা। তাহলে 9-কে 9, 9 দুগুণ হচ্ছে 18, 3 লং 27, 4 লং 36, 5 লং 45, 45 বেশি হচ্ছে, এই জন্য আমরা 4 লং নেব, 4 ভাগফলের জায়গায় বসাতে হবে। আর 36 সংখ্যাটি 38-এর আমরা কি করব, নিচে বসাবো। এরকম করে একটা দাগ দেব। দাগ দেওয়ার পর উপরের সংখ্যা থেকে আমাদের নিচের সংখ্যা কিন্তু বিয়োগ করতে হবে। 8-এর থেকে আমরা যদি 2 বাদ দিই, 8-এর থেকে আমরা যদি 6 বাদ দিয়ে দেই, তাহলে হবে 2। 3-এর থেকে 3 বাদ দিলে 0, 0 লেখার দরকার হবে না। এখন আমরা কি করব, উপর থেকে কিন্তু একটি করেই সংখ্যা আমরা নামাতে পারবো, দুটো করে সংখ্যা নামা যাবে না। আমরা কোন সংখ্যাটাকে নামাবো, 8-এর পাশে যে সংখ্যাটাই থাকবে সেই সংখ্যাটিকেই আমাদের নামাতে হবে। তাহলে 3 রয়েছে, আমাদের 3 সংখ্যাটিকে নামাতে হবে। এখন তোমরা যদি দেখো 23 সংখ্যা এখানে আছে, তাহলে 9-এর থেকে 23 বড়, তাহলে ভাগ করা যাবে। এখন আমরা 9-এর নামতার ঘর পড়ে 23-এর কাছাকাছি যাব। তাহলে 9 1-কে 9, 9 দুগুণ হচ্ছে 9 দুগুণ 18, 3 লং 27 বেশি হচ্ছে, তাহলে 9 দুগুণ 18 নেব। তাহলে এই 23-এর নিচে আমাদের 18 সংখ্যাটি বসাতে হবে। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 3 সংখ্যাটাকে আমাদের 13 ভাবতে হবে। 13 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে কত, 5। 13 থেকে 8 বাদ দিলে হবে 5। এই 13 সংখ্যাটার এইখানে যে আমরা 1 ধরেছি, ওই 1 সংখ্যাটা এসে আমাদের নিচের সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। তাহলে 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হচ্ছে 0। কোনো সংখ্যার আগে যদি 0 পাওয়া হয় তাহলে 0টার কোনো ভ্যালু থাকে না, এই জন্য আমরা 0 লিখব না। এখন কি করব, পাশের 3-এর পরে দেখতে হবে আরও কোনো সংখ্যা আছে কিনা। আমরা যদি দেখি আরও একটি সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 2। এখন আমরা কি করব, 2 সংখ্যাটিকে এরকম করে নামিয়ে নেব। ঠিক একইভাবে 9-এর নামতার ঘর পড়ে 52-এর কাছাকাছি যেতে হবে আমাদের। তাহলে আমরা জানি যে 9 1-কে 9, 9 দুগুণ 18, 3 লং 27, 4 লং 36, 5 লং হচ্ছে 45, 6 লং 54। তাহলে 54টা বেশি হচ্ছে, তাহলে 5 লং নিতে হবে, 5 লং 45। এইখানে আমরা 52-এর নিচে কত লিখতে হবে আমাদের, 5 লং 45। এখন বিয়োগ করব আমরা। তাহলে 12 থেকে যদি 5 বাদ দেওয়া হয়, 12 থেকে যদি আমরা 5 বাদ দিই, তাহলে থাকবে 7। এই 2-এর আগে যে 1 ধরেছি, এই একটা এসে 4-এর সঙ্গে যোগ হবে, 4 আর 1 5, 5-এর থেকে 5 বাদ দিলে কত হয়, 0। 0 তো আমরা জানি যে লিখবো না। এখন 2-এর পরে কোন সংখ্যাটি রয়েছে, 9। আমি এরকম করে দাগ দিচ্ছি, তোমরা কিন্তু দাগ দেবে না। আমি এটা বোঝানোর সুবিধার্থে তোমরা যেন সহজভাবে বুঝতে পারো, এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা সংখ্যা নামানোর পর ওখানে দাগ দিচ্ছি। তাহলে কত হচ্ছে, 79। 9 নামানোর পর হচ্ছে 7 10 না 79। এখন আমরা কি করব, 9-এর নামতার ঘর পড়ে 79-এর কাছাকাছি আমাদের যেতে হবে। তাহলে 8 লং হচ্ছে কত, 8 লং 72। তাহলে এখানে আমাদের 72 বসাতে হবে। 8 লং 72। তাহলে 9-এর থেকে যদি আমরা 2 বাদ দিই, 9-এর থেকে 2 বাদ দিলে হচ্ছে 7। 7-এর থেকে 7 বাদ দিলে 0, 0 লেখার দরকার হবে না। এখন আমরা পাশের সংখ্যা যে সংখ্যা রয়েছে 6, এই 6 সংখ্যাটাকে আমরা লিখব। তাহলে কত হচ্ছে, 76। ঠিক একইভাবে 8 লং হচ্ছে 72, তাহলে 8 লং 72। তাহলে 6-এর থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে থাকছে 4। এই 4 যে সংখ্যাটা আমরা পেয়েছি, এই 4 সংখ্যাটা হচ্ছে ভাগশেষ। তাহলে প্রথমে এই সংখ্যাটিকে আমরা বলবো ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। আমরা এখন দ্বিতীয় নম্বর অঙ্কটা যদি করি, ওই একইভাবে আমাদের করতে হবে। প্রথমে আমরা কি করব, 13 সংখ্যাটি যেহেতু ছোট, এই জন্য 13 সংখ্যাটি আমাদের ভাজকের ঘরে বসাতে হবে। এখন এই ছোট সংখ্যাটিকে আমাদের মাঝখানে নিয়ে আসতে হবে। আমরা যদি দেখি ভাজকের ঘরে হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, কিন্তু ভাজ্যের ঘরে 1 2 3 4 5 6 অঙ্কের সংখ্যা। ভাজকের অঙ্কে যেহেতু আমাদের 2 অঙ্কের সংখ্যা, ভাজ্যেরও আমাদের 2টো অঙ্কের সংখ্যা আমাদের প্রথম তুলনা করতে হবে। আমরা যদি তুলনা করি, এইখানে 2 অঙ্ক সংখ্যা প্রথমে লিখতে হবে, এইখানে ভাবতে হবে 12। তাহলে ভাজকের ঘরে কিন্তু 12 নেই, ভাজকের ঘরে রয়েছে 13। 13 থেকে 12 হচ্ছে ছোট। এখন আমাদের এই সংখ্যাটাকে যদি বাড়াতে চাই, তাহলে 12-র পাশে দেখতে হবে কোনো সংখ্যা আছে কি না। 12-র পাশে রয়েছে 3, তাহলে 3 নেব। তাহলে 3 যদি আমাদের নেওয়া হয়, তাহলে হচ্ছে 123। তাহলে 13 থেকে 123 সংখ্যাটি হচ্ছে বড়, তাহলে আমরা ভাগ করতে পারবো। এখন কি করব, 13 নামতার ঘর পড়ে
আমাদের 123-এর কাছাকাছি আমাদের যেতে হবে। আমরা যদি 13, অনেকেই হয়তো 13 নামতার ঘর না জানো, তখন তোমরা কি করবে, তখন তোমাদের করতে হবে গুণ করতে হবে। আমরা যদি 9 দিয়ে গুণ করি, দেখি আমরা 9 দিয়ে গুণ করলে 3 নং হচ্ছে 27, 27-এর 7 হাতে হচ্ছে 2, 9-এর 9 আর 2 হচ্ছে 11। আমরা যদি 9 দিয়ে 13কে গুণ করি তাহলে পাবো হচ্ছে 117। তার মানে হচ্ছে 9 দিয়ে যাবে। আমরা যদি 10 দিয়ে করি তাহলে হচ্ছে 130 হবে। 130 বড়, আমরা বড় সংখ্যা কখনোই নেব না। যে সংখ্যাটা থাকবে ওর থেকে আমাদের ছোট সংখ্যাটা কিন্তু আমাদের বসাতে হবে, যেটা কাছাকাছি থাকবে এই সংখ্যাটির কাছাকাছি। তাহলে আমাদের 9 দিয়ে করলে আমরা কত পাবো, 117। তাহলে 117, 127-এর 117 সংখ্যাটি আমাদের 123-এর নিচে লিখতে হবে। এখন এইরকম করে লেখার পর বিয়োগ করতে হবে। 3 সংখ্যাটিকে আমাদের 13 ভাবতে হবে। 13 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, 6 হাতে হচ্ছে 1, 1 আর 1 হচ্ছে 2, 2 থেকে 2 বদলে 0, 1 থেকে 1 বদলে 0। আমরা জানি কোনো সংখ্যার আগে কোনো শূন্য দিলে সেই শূন্যর ভ্যালু থাকে না, এই জন্য দেওয়ার প্রয়োজন হয় না। এখন আমাদের কি করতে হবে, আমরা জানি যে উপর থেকে একটি করেই সংখ্যা আমরা নামাতে পারবো। তাহলে 1 সংখ্যাটিকে আমাদের নামাতে হবে। তাহলে হচ্ছে কত, 61। তাহলে 13 নামাতার ঘর পরে আমাদের 61-এর কাছাকাছি যেতে হবে। আমরা যদি 5 দিয়ে করি তাহলে 3 5 হচ্ছে 15, 15 5 হাতে হচ্ছে কত, 1, 5 1 5 আর 1 6, তাহলে হচ্ছে 65। এখানে রয়েছে 61। তাহলে আমাদের কি করতে হবে, 1 কমাতে হবে। আমরা যদি 1 কমিয়ে দেই, 1, আমরা প্রথমে 13 লিখবো, তারপর 4, 3 4 হচ্ছে 12, 12 2 হাতে হচ্ছে 1, 4 1 4 আর 5 52। তার মানে 4 13 নিতে হবে। আমরা এইখানে 4 বসাবো ভাগফলের জায়গায়, আর 61-র নিচে আমাদের কত বসাতে হবে, 52। ঠিক একইভাবে এখানে 1কে 11 ভাববো। 11 থেকে যদি আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 9। এই 1 সংখ্যাটি 5-এর সঙ্গে যোগ করতে হবে। 5 আর 1 6, 6 থেকে 6 বাদ দিলে 0, 0 এখন লিখবো না। তারপরে পাশের সংখ্যা রয়েছে 0, 0টাকে 9-এর পাশে আমরা বসাবো। এখন কত পেলাম, 90। আমাদের 13 নামতার ঘর পড়ে 90-এর কাছাকাছি যেতে হবে। আমরা যদি 13 নামতার ঘর পড়ি, এখন আমরা কি করব, 7 দিয়ে আমরা গুণ করে দেখি। 7 দিয়ে যদি গুণ করি তাহলে 3 7 হচ্ছে 21, 21-এর 1 হাতে হচ্ছে 2, 7 1 7 আর 2 91। বেশি হচ্ছে, আমরা কিন্তু বেশি নিতে পারবো না এখন। তাহলে 7-এর কম হচ্ছে কত, 6, 6 দিয়ে আমরা একবার গুণ করে দেখি। 3 6 হচ্ছে 18, 18 8 হাতে হচ্ছে 1, 6 1-কে 6 এর 1 যোগ করলে কত পাবো আমরা, 7। তার মানে 6 সংখ্যাটি দিয়ে আমাদের নিতে হবে। তাহলে ভাগফলের জায়গায় আমরা কত বসাবো, 6। এই 90-এর নিচে আমাদের 78 বসাতে হবে। তাহলে 10-এর থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 2। এখানে 1 রয়েছে, যেহেতু আমরা শূন্যটাকে 10 ভাবছিলাম, এই 1 সংখ্যাটি এসে 7-এর সঙ্গে যোগ করতে হবে। 7 আর 1 হচ্ছে 8, 9-এর থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 1। এখন পাশের সংখ্যা কত রয়েছে, 0, 0 সংখ্যাটাকে এই নিচে নামাতে হবে। 2-এর পরে যদি আমরা 0 সংখ্যাটাকে নামানো হয় তাহলে হচ্ছে 120। এখন 13 নামতার ঘর পরে 120-র কাছাকাছি আমাদের যেতে হবে। আমরা এর আগে 9 দিয়ে গুণ করেছি, 9 দিয়ে হচ্ছে 13কে যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে, 117। তার মানে 120 কাছাকাছি হচ্ছে 117। তাহলে এইখানে কত বসাতে হবে, 9 সংখ্যাটিকেই আমাদের বসাতে হবে। তাহলে 120-র নিচে 117 সংখ্যাটি আমরা বসাবো। 10-এর থেকে যদি আমরা 7 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 10-এর থেকে আমি যদি 7 বাদ দিই তাহলে হচ্ছে 3, হাতে হচ্ছে 1, তাহলে 2-এর থেকে 2 বদলে 0, 1-এর থেকে 1 বদলে 0, 0 লেখার দরকার হবে না। তাহলে এই 3 সংখ্যাটি হচ্ছে ভাগশেষ। এই সংখ্যাটি হচ্ছে আমাদের কি, ভাগফল। তাহলে আমরা জানি যে ভাজকের হচ্ছে 4টি অংশ, 4টি অংশের নাম হচ্ছে, এই সংখ্যাটিকে আমরা বলবো ভাজক, এটাকে ভাজ্য, আর এই সংখ্যাটি, যে সংখ্যাটি আমরা ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পর যে ফলটি পেয়েছি সেটাই হচ্ছে ভাগফল, এবং অবশিষ্ট যদি কোনো কিছু থাকে তখন আমরা সেটাকে বলবো ভাগশেষ। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।